সই কুমড়ো ফুল। বোম্বে রোডের ওপর দিয়ে অবরি সবরি যখনই কোথাও যায় কলি, অমনি ওর দেশের বাড়িটা একবার দেখে আসার জন্য মনটা আনচান করে। এবারেও ব্যতিক্রম হলো না। দূর থেকে কোলাঘাট ধারমালের ধোঁয়া দেখা যেতেই কলি বলে উঠল, একবার একটু দেশের বাড়ি যাব। বাবুর সে কথা জানাই ছিল, এমন বায়না উঠে আসবে। তা গাড়ি ঘুরে গেল বাঁদিকে, সোজা হাওড়ার দিকে না গিয়ে। রূপনারায়ণের পাড়ে গাড়ি ঢুকতেই কলির মন চনমন করে উঠল সেই ছোটবেলার মতন। আগে কি সুন্দর ছবির মতন সারা রাস্তা ধরে রূপনারায়ণের রূপপল্লী চকচকে ঝলক দেখা যেত। কত চওড়া নদী আর সাদা রূপোর মতো ঝকঝকে। কলি প্রাণ ভরে দেখত সে অপরূপ রূপ, ঠিক যেমন রূপনারায়ণের ইলিশের বর্ণ রূপলি ঠিক সেরকম চকচকে। এখন পার ঘেঁষে ঘিঞ্জি দোকান হয়ে গেছে। সেভাবে মন ভরে আর চোখের তৃষ্ণা মেটাতে পারল না কলি। গাড়ি এবার বাঁক নিল কলিদের গ্রামের দিকে। দুধারে সবুজ গালিচার মতন ধান ক্ষেত, দূরে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে নীল আকাশের বুকে। আহাসে কি অপূর্ব দৃশ্য! ছোটবেলায় বাবা বা কাকার সাথে প্রতি সপ্তাহে কলি যেত দেশের বাড়ি, ঠাকুমা আর পিসির কাছে। আর গরমের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটিতে মা ভাইদের সাথে গিয়ে থাকতো 1 মাস করে। কী সব অনাবিল আনন্দের দিন ছিল! যেতে যেতে পথের সেই খালটা পড়লো, যার ওপর দিয়ে যেতে যেতে বাপি প্রতিবার বলতো, এই খেলে বাপি ছোটবেলায় ফুটবল খেলা দেখে ফেরার সময় পড়ে গিয়েছিল। কাঠের ব্রিজের পাটাতন আলগা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যের অন্ধকারে বাপি দেখতে পায়নি সোজা খালের জলে। ভাগ্যিস তখন গরমকাল, বেশি জল ছিল না। তারপর বাপির বন্ধুরা বাপিকে টেনে তুলেছিল। বাবুকে সেই গল্প বলতে বলতে যেতে যেতেই এসে গেল বাপিদের স্কুল ধারের মাঠ। এখানেই একবার একটা আস্ত বড় বাঘ বেরিয়েছিল। আলাম ডাকাত এসে সেই বাঘকে রামদা দিয়ে একা মেরে দিয়েছিল। প্রতিবারই বাপি সেই গল্প করত। ছোটবেলায় কলি দেখেছে লম্বা ভাঁড়ার ঘরের কোণে অনেক অস্ত্র রাখা থাকতো। ঠাকুমাকে কলি জিজ্ঞাসা করতো, এগুলো কি ঠাকুমা? ঠাকুমা একটা একটা করে কলিকে চিনিয়ে দিত। এটা বল্লুম, এটা বর্ষা, এটা রামদাম, এটা কুড়ুল। এসব নিয়ে আলাম ডাকাত ডাকাতি করতে যেত। কিন্তু তোমার ঠাকুরদা বলেছিল, আলাম, ডাকাতি করা চলবে না, ওসব আমাকে দিয়ে দাও, আমি তোমায় জমি জেরে দিচ্ছি, স্কুল ধারে থাকবে, চাষবাস করে খাবে। কিন্তু যদি অন্য গ্রামের ডাকাতে গ্রামে আসে, তাহলে তুমি খবরদার একজনকেও ঢুকতে দেবে না গ্রামে, গ্রামকে রক্ষা করতে হবে। ঠাকুরদা ছিলেন ভারী মানি লোক, গ্রাম শুদ্ধ সবাই খুব মান্যগণ্য করত। তা আলাম তো এমন মানুষের মুখের ওপর কথা বলতে পারে না। সব অস্ত্রশস্ত্র সারেন্ডার করে দিয়েছিল ঠাকুরদার কাছে। আলাম ছিল দন্ত প্রতাপ ডাকাত। আশেপাশে গ্রামের লোক ভয় কাঁপত ওর নামে। তাই ভয় কলিদের গ্রামে কোনোদিন ডাকাতি হতো না। এইসব গল্প করতে করতে কলি গ্রামের ভিতর ঢুকে বাবা বৃন্দাবনের মন্দিরের সামনের খামারে গাড়ি রেখে সোজা চলে যায় বাবা বৃন্দাবনের মন্দিরে। এই জায়গাটি কলির বড় প্রাণের জায়গা। ছোট থেকে যখনই কলি দেশের বাড়িতে থাকতো, সকাল সন্ধ্যা কাপ নিয়ে দৌড়ে চলে যেত মন্দিরে। কলিদের বাড়ির সামনে বৃন্দাবন বাবার মন্দির। ঠাকুরমশাই পুজো শেষে তুলসী জল দিত সবাইকে চামচে করে। কলি কাপ বাড়িয়ে দিত। ঠাকুরমশাই এক গাল হেসে কাপ ভরে তুলসী জল দিতেন। বাড়িতে এসে সবাইকে দিয়ে কলি সেই তুলসী জল খেত, ঠিক যেন অমৃত। মন্দিরের সিঁড়িতে এদিক ওদিক কয়েকজন বয়স্ক মহিলা পুরুষ বসেছিল। সন্ধ্যা আরতি শুরু হবে কিছুক্ষণ পরেই। ছেলেরা খামারে
বল নিয়ে খেলছিল। কলিকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়েছিল। একজন কলির বয়সী মহিলা বলে উঠল, আরে আমাদের কলি না? হ্যাঁ তো, এ তো ছেলেবেলার বন্ধু। কলির সম্পর্কে এক পিসির মেয়ে, ঠিক পাশের বাড়িতেই থাকে। আহা কি আনন্দ, কত কাল পর দেখা। একজন কাকিমা এগিয়ে এলেন। কিরে কলি, চিনতে পারছিস? হ্যাঁ, তুমি তো পাশের বাড়ির কাকিমা। মুহূর্তে গ্রামে খবর ছড়িয়ে পড়ল কলি এসেছে তার দেশের বাড়ি দেখতে। আশেপাশের বাড়ি থেকে সব বয়স্ক মহিলারা এসে জড়ো হলো খামারে। শুনলাম কলি এসেছে, তাই দেখতে এলাম। সে কি হাসি, আনন্দ, মজা, এক আবেগঘন মুহূর্ত। গ্রাম সম্পর্কে এক ঠাকুমা, কিন্তু কলির মায়ের বয়সী, এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে সই, মনে আছে আমায়? কলি আনন্দে লাফিয়ে উঠল। এতকাল বাদে ছোটবেলার পুরনো সইকে দেখে। সই, কেমন আছো? চিনতে পারবো না তোমায়, তুমি যে আমার সেই সই। তোর মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না, কুমড়ো ফুল, তুমি তো আমার কুমড়ো ফুল। বলি দুজনে উচ্চস্বরে হেসে উঠল। সেকালে সব গ্রামে সই পাতাতো। সাধারণত দুই সমবয়সী বন্ধু সই পাতাতো একে অপরের, সেই একই নামে ডাকতো, যেমন মকর, বকুল ফুল, আরও কত কি। রবি ঠাকুরের উপন্যাসে তো আবার চোখের বালিও ছিল সই পাতানো। কলি ছোট কাকার এক বন্ধু ছিল মকর কাকু। আসল নাম একটা ছিল, কিন্তু আজ আর তার মনে নেই। কাকা গ্রামে গেলেই দেখা করতে আসতো মকর কাকু, আর দুজনে দুজনকে মকর বলে ডাকতো। ছোট পিসিরও মকর ছিল, মকর পিসি, দুজনে দুজনকে মকর বলে ডাকতো। তা কলিরও ছিল সই, সম্পর্কে ঠাকুমা। ওদের মাটির বাড়িতে বসে থাকতে কলির দারুণ লাগতো। কি সুন্দর মাটির গন্ধ আর ঠান্ডা। পাশেই ছিল ছোট্ট পুকুর, হাঁস চড়ে বেড়াতো। আর তারপরই দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত। শীতকালে কলিদের গ্রামে পাকা ধান ক্ষেত থেকে উঠে গেলে হতো ফুলের চাষ। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা গন্ধে মম করতো চারিদিক। আর কি সুন্দর চোখ জোড়ানো দৃশ্য। কলির সইয়ের বাড়ির মাচায় হতো কুমড়ো ফুল। কলি খুব কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসত। কলি গেলেই সই বলতো, দেখ তো মাচায় কুমড়ো ফুল আছে নাকি, সইকে দে, ও বড়া খাবে। সেই থেকে দুই অসমবয়সী বন্ধু হলো একে অপরের কুমড়ো ফুল। রোজ গ্রামের সব মহিলাদের সাথে কুমড়ো ফুলও আসতো কলিদের বাড়িতে টিউবওয়েল থেকে জল নিয়ে যেতে। আর যখনই আসতো তখনই মাচায় কুমড়ো ফুল হলে নিয়ে আসতো সাথে করে। ঠাকুমাকে বলতো, আমার কুমড়ো ফুলকে ভেজে দিও, বড়া খাবে। কলিকে দেখে কুমড়ো ফুল বলল, তুই কত মোটা হয়ে গেছিস রে, চিনতেই পারিনি প্রথমে। কলি বলল, তখন তালপাতার সেপাই ছিলাম, এক ফুয়ে উড়ে যেতাম, আর এখন তোমার মাচার কুমড়ো হয়েছে। সই বলল, তোর এখনো মনে আছে? মনে থাকবে না সেই কুমড়ো ফুল? বলেই দুজনে হো হো করে হেসে উঠল। এবার কলি বলল, চলো তোমার বাড়ি দেখতে যাব। বলে চলল দুই সই বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে কলি তো অবাক, সেই মাটির বাড়ি কই, এ তো বড় পাকা বাড়ি। কলি বলল, সই, তোমার মাটির বাড়ি আর নেই? সই বলল, ভেতরে চল, তবে তো দেখবি। কলি ভেতরে ঢুকলো। এ তো সাদা মার্বেলের মেঝে, মাটি কই? সই হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল। কলিও চলল সইয়ের পেছনে পেছনে। আরে এই তো সেই মাটির ঘর, সেই হুবহু এক আছে। কলির প্রাণীর জায়গা, মনের আরাম। কলি বলল, সই, তোমার মাচায় আর কুমড়ো হয় না? হ্যাঁ হয়তো, ওই তো ওই পাশে। ও স্বপন, দেখ না মাচায় কুমড়ো ফুল হয়েছে, কলিকে পেরে দে না। এই সেদিনই ভাবছিলাম কুমড়ো ফুল দেখে,
আমার সইয়ের কথা। কথায় কথায় সন্ধে নেমে এলো। বৃন্দাবন মন্দিরে ঘণ্টার আওয়াজ পাওয়া গেল, ঢং। কলিরা দৌড়ে মন্দিরে এলো আরতি দেখতে। ঠাকুরমশাই তো কলিকে দেখে যেমন অবাক তেমন খুশি। আরতি শেষে তুলসী জল দিতে দিতে বলল, এটা পাস তোদের কলকাতার? কলি বলল, কোথায় পাবো বলো? এখন ওই বড় বড় রেস্টুরেন্টে 100-150 টাকায় পাওয়া যায় ভার্জিন মোহিত বলে একটা জিনিস, তাতে একটু তুলসী পাতা দেওয়া থাকে। ঠাকুরমশাই বলল, এত টাকা দিয়ে কিনে তুলসী জল খাস? নে নে, একটু বেশি করে নে, খা। আহ, খেয়ে যেন জীবন জুড়ল কলির, অমৃত। এবার বিদায়ের পালা। চোখের জলে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠল কলি। সই তাড়াতাড়ি কাগজে মোড়া কুমড়ো ফুল দিয়ে বলল, যা নিয়ে যা, গিয়ে ভেজে নাচ জামাইকে খাওয়াবি। কলির আনন্দ আর ধরে না আজ। তার সাথে যাচ্ছে তার বাল্যকালের সই কুমড়ো ফুল। দেখতে দেখতে গাড়ি কোলাঘাট ব্রিজে উঠে পড়ল। কলি মনে মনে গুনগুন করতে লাগলো, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজ যাই, আসবো আর একদিন।